হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। তোমরা জানো আমরা ওয়ান নাইট ওয়ান থিওরাম সিরিজ বৃত্তের উপর করছিলাম। ওয়ান নাইট ওয়ান থিওরাম কমপ্লিট করতে পারলে আমার মনে হয় বৃত্ত নিয়ে তোমাদের কোনো ঝামেলা থাকবে না। এরই মধ্যে আমরা অলরেডি দুইটা লেকচার করেছি বা দুইটা থিওরাম শেষ করে ফেলেছি। আজ তৃতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমি তোমাদের সামনে উপস্থাপন করব উপপাদ্য 24। এবং মজার ব্যাপার কি জানো? মজার ঠিক না, দুঃখের ব্যাপার, এই উপপাদ্যটা অনেকেই বুঝেই না, ফিলই করতে পারে না, রিয়েলাইজই করতে পারে না। চলো আমরা একটু দেখি আজকের ক্লাসে এটা রিয়েলাইজ করতে পারি কি না। ঠিক আছে, চলো শুরু করে দেই। তোমরা কি স্টেটমেন্টটা জানো? কি আছে বলো তো দেখি। এই উপপাদ্যের যেটা স্টেটমেন্ট সেটা বলছে কোন চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ পরস্পর সম্পূরক হলে, সম্পূরক কথার অর্থ হচ্ছে দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হওয়া। সম্পূরক কথার অর্থ হচ্ছে যোগফল হতে হবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি যোগফল হয় তাহলে একে অপরের সম্পূরক হয়। দুইটা কোণ একটা অপরটার সম্পূরক কখন হয়? যদি দুইটার যোগফল হয় 180 ডিগ্রি। যদি তাই হয় তাহলে তার শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত হবে। তার শীর্ষবিন্দু চারটি কি হবে? সমবৃত্ত হবে। তো চলো আমরা একটা যেমন তেমন একটা চতুর্ভুজ আঁকি। ধরে নিলাম এই হচ্ছে একটা চতুর্ভুজ। যেমন তেমন তোমার ইচ্ছা মতো একটা চতুর্ভুজ তুমি আঁকো। তোমার ইচ্ছা মতো একটা চতুর্ভুজ আঁকো। ধর এই হচ্ছে একটা চতুর্ভুজ, এই হচ্ছে একটা চতুর্ভুজ। তুমি কি নাম দিতে পারো এই চতুর্ভুজের? তুমি এই চতুর্ভুজের নাম দিলা, ধরো তুমি এই চতুর্ভুজের একটা নাম দাও। নাম কি দিবা? ধরো এটার নাম দিলা এ বি সি ডি। এ বি সি ডি, এই হলো চতুর্ভুজের নাম। এই এবিসিডি চতুর্ভুজে কোণ এ বি সি প্লাস কোণ এ ডি সি, এই দুটার যোগফল হচ্ছে 180 ডিগ্রি বলে দেওয়া আছে। এটা কারণ বিপরীত কোণ দুটা সম্পূরক। তুমি চাইলে বি এ ডি প্লাস বি সি ডি ধরেও করতে পারো। তো আমি এ বি সি আর এ ডি সি ধরে প্রমাণটা করব। ওকে, তার মানে ব্যাপারটা হচ্ছে এমন যে এই হচ্ছে একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজের নাম এবিসিডি, যার দুইটা বিপরীত কোণ এবিসি আর এডিসি। আমরা এখন আসলে প্রমাণ করতে চাচ্ছি যে যদি এবিসি প্লাস এডিসি সমান 180 ডিগ্রি হয় তাহলে এবিসিডি বিন্দু চারটি সমবৃত্ত, মানে একই বৃত্তের পরিধির উপরে অবস্থিত। ওকে, ক্লিয়ার? তাহলে বিশেষ নির্বাচনটা আমরা কি লিখতে পারি? বিশেষ নির্বাচনটা আমরা কি বলতে পারি আমি একটু বলবো, তোমরা শুনবা, লিখবা, তারপরে নিজে নিজে। মনে করি এবিসিডি চতুর্ভুজে কোণ এবিসি প্লাস কোণ এডিসি সমান দুই সমকোণ। কঠিন কথা নাকি? খুব সহজ কথা। মনে করি এবিসিডি চতুর্ভুজে কোণ এবিসি প্লাস কোণ এডিসি সমান দুই সমকোণ। প্রমাণ করতে হবে যে কোণ এবিসি প্লাস প্রমাণ করতে হবে যে এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত। সহজ কথা একদম। চলো লিখে ফেলি। এই যে দুই লাইনের বিশেষ নির্বাচন, এইটা আশা করি সবাই বুঝতে পারছো। এটা নিয়ে আশা করি কারো কোনো ঝামেলা নাই। তাহলে কথাটা কি হবে? মনে করি এবিসিডি চতুর্ভুজের চতুর্ভুজে কোণ এবিসি প্লাস কোণ এডিসি, কোণ এবিসি প্লাস কোণ এডিসি এটা সমান হচ্ছে 180 ডিগ্রি। প্রমাণ করতে হবে যে এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত। প্রমাণ করতে হবে যে এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত, মানে বিন্দু চারটা একই বৃত্তের পরিধির উপরে অবস্থিত। আচ্ছা, এটা বোঝার আগে আমরা একটা ছোট্ট কথা একটু শিখে নেই বা বুঝে নেই। তোমরা পরিবৃত্ত তো বোঝো নাকি? পরিবৃত্ত কার হয়? সবকিছুরই হতে পারে, বাট আমরা আমাদের স্টেজে এসএসসি সিস্টেমে বা এসএসসি স্টেপে আমরা শিখেছি পরিবৃত্ত হয় ত্রিভুজের। তার মানে তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ কোনো ক্ষেত্রের পরিবৃত্ত আঁকা সম্ভব, চাইলেই পরিবৃত্ত আঁকা যায়। তিনটা বিন্দু আছে, এই তিনটা বিন্দু নিয়ে যে ত্রিভুজ গঠিত হবে তার পরিবৃত্ত আঁকা যাবে। তবে কন্ডিশন হচ্ছে তিনটা বিন্দু একই সরল রেখায় না হতে হবে, মানে হতে হবে না। তিনটা বিন্দু যদি একই সরল রেখায় হয় সেই তিনটা বিন্দু দিয়ে তো ত্রিভুজই আঁকা যাবে না। যাবে না। তার মানে ওই তিনটা বিন্দু দিয়ে কখনোই ত্রিভুজ আঁকা সম্ভব না। তার মানে ওই তিনটা বিন্দু দিয়ে কখনো বৃত্ত যেতে পারবে না যদি একই সরল রেখায় হয়।
ধরো এই হচ্ছে একটা সরল রেখা, একটা বিন্দু এইখানে, একটা বিন্দু এইখানে, একটা বিন্দু এইখানে। ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। তুমি কি চাইলে কোনোদিনও এই তিন বিন্দু মিলে একটা ত্রিভুজ গঠন করতে পারবা? পারবা না। কিন্তু ঘটনা যদি এমন হয় বি বিন্দুটা যদি এইখানে না হয়ে এইখানে হতো, তাহলে কিন্তু তুমি ত্রিভুজ গঠন করতে পারতে। আর যদি ত্রিভুজ গঠন করতে পারো, তাহলে তুমি নিশ্চিত এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকতে পারতে, যেটার নাম হচ্ছে পরিবৃত্ত। আর পরিবৃত্ত আঁকার একটা সিস্টেম তোমরা জানো, আমি ওইদিকে আর যাচ্ছি না। তো আমরা এখানে একটা চিন্তা করলাম, কি চিন্তা করলাম, আমরা ধরে নিচ্ছি যে এ বি সি এই বিন্দু তিনটা সমরেখ নয়, মানে একই সরল রেখা অবস্থিত না। তার মানে কি এ বি সি এই তিনটা দিয়ে একটা ত্রিভুজ হবে। তার মানে একটা বৃত্ত তো আছেই যেটা এ বি সি এই তিনটা বিন্দু দিয়ে যায়, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর যেটা পরিবৃত্ত হবে, তাই না? তার মানে আমরা কল্পনা করি যে এবিসি বিন্দু তিনটি দিয়ে যায় এরূপ একটা বৃত্ত আছে যেটা আসলে ডি দিয়ে যায় নাই। ডি দিয়ে যদি যায় তাহলে তো প্রমাণ হয়েই গেল, চারটাই তো বৃত্তের উপরে হয়ে গেল। তো আমরা ধরে নিচ্ছি কি, আমরা ধরে নিচ্ছি এ বি সি দিয়ে যাচ্ছে, বৃত্তটা এ বি সি এর উপরে আছে কিন্তু ডি এর উপরে নাই। ডি এর উপরে না থেকে বরং অন্য একটা বিন্দুতে আছে, আমরা সেটা কি ধরতে পারি, ই ধরতে পারি। ঠিক আছে, তাহলে চলো আমরা এই যে এখানে একটা অঙ্কন করব, সেই অঙ্কনটা একটু দেখি। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা এক কাজ করি, আমরা এই যে এ বি সি বিন্দু তিনটি দিয়ে যায় এরূপ একটি বৃত্ত অঙ্কন করি। এ বি সি বিন্দু তিনটি দিয়ে যায় এরূপ একটি বৃত্ত অঙ্কন করি। ধর এই হচ্ছে সেই বৃত্তটা যেটা এ বি সি বিন্দু তিনটি দিয়ে গেছে, কিন্তু সেটা ডি বিন্দু দিয়ে যায় নাই, সেটা ডি বিন্দু দিয়ে যায় নাই, সেটা বরঞ্চ কি বিন্দু দিয়ে গেছে, এডিকে ই বিন্দুতে ছেদ করছে, এডিকে ই বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুটার নাম দিলাম ই বিন্দু। এই কথাটা আমরা অঙ্কনের মধ্যে কিভাবে উপস্থাপন করতে পারি, এই প্রমাণটার অঙ্কনটাই মেন। অঙ্কনটা যদি কেউ প্রপারলি করতে পারে বা বুঝতে পারে, তার জন্য এই প্রমাণটা কোনো ইস্যুই না, কিচ্ছু না। তাহলে এই মেথডটার নাম মূলত কন্ট্রাডিকশন মেথড। আমরা একটা কথা বলি, মানে আমার কথাটা তোমরা শুনবা মনোযোগ সহকারে, তারপরে লিখবা। মনে করি এ বি সি বিন্দু তিনটি সমরেখ নয়, তাহলে এ বি সি বিন্দু তিনটি দিয়ে যায় এরূপ একটি বৃত্ত আঁকি। মনে করি বৃত্তটি এডি কে ই বিন্দুতে ছেদ করে, সি কমা ই যোগ করি। তার মানে আমরা লাস্টে কি করব, লাস্টে সি এবং ই এই দুটা যোগ করে দিব। সি কমা ই যোগ করি, সি কমা ই যোগ করি, এই যে সি এবং ই যোগ করে দিলাম। ওকে, তাহলে অঙ্কনটা কি হলো, অঙ্কনটা কি হলো, মনে করি এ বি সি বিন্দু তিনটি সমরেখ নয়, নয় রে পাগলা নয়, এবিসি বিন্দু তিনটি সমরেখ নয়, তাহলে এবিসি বিন্দু তিনটি দিয়ে যায় এরূপ একটি বৃত্ত আঁকি, যেই বৃত্তের নাম পরিবৃত্ত, এটা আমরা বলবো না। এবিসি বিন্দু তিনটি দিয়ে যায় এরূপ একটি বৃত্ত অঙ্কন করি। মনে করি বৃত্তটি এডিকে ই বিন্দুতে ছেদ করে, সি কমা ই যোগ করি। বুঝছো না, কঠিন নাকি? এবার বিশেষ নির্বাচনের অঙ্কন আমি একবারে বলি। মনে করি এবিসিডি চতুর্ভুজে কোণ এবিসি প্লাস কোণ এডিসি সমান 2 সমকোণ প্রমাণ করতে হবে যে এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত। অঙ্কন, মনে করি এ বি সি বিন্দু তিনটি সমরেখ নয়, তাহলে এবিসি বিন্দু তিনটি দিয়ে যায় এরূপ একটি বৃত্ত অঙ্কন করি। মনে করি বৃত্তটি এডিকে ই বিন্দুতে ছেদ করে। আমি যে কয়বার বলছি, ন্যূনতম বুদ্ধি থাকলেও তো মুখস্থ হয়ে যাওয়ার কথা, তাই না? তার মানে আমরা এটুকু লিখে ফেলি। তাহলে কি লিখতে পারি আমরা, অঙ্কনটা কি লিখতে পারি, অঙ্কনটা হচ্ছে মনে করি, মনে করি, মনে করি এ কমা বি কমা সি বিন্দু তিনটি কি নয়, বিন্দু তিনটি সমরেখ নয়, সমরেখ নয়, সমরেখ নয়। তাহলে তাহলে এ বি সি বিন্দু তিনটি দিয়ে যায়, এ কমা বি কমা সি বিন্দু তিনটি দিয়ে যায়, বিন্দু তিনটি দিয়ে যায় এরূপ একটি বৃত্ত আঁকি, দিয়ে যায় এরূপ একটি বৃত্ত আঁকি, এরূপ একটি বৃত্ত আঁকি, এরূপ একটি বৃত্ত আঁকি, যা এডিকে কি বিন্দুতে ছেদ করে, যা এডিকে ই বিন্দুতে ছেদ করে, যা এডিকে ই বিন্দুতে ছেদ করে।
এডি কে ই বিন্দুতে ছেদ করে, ই বিন্দুতে ছেদ করে বাস। তারপরে কি করলাম আমরা, সি কমা ই যোগ করি, সি কমা ই যোগ করি। বলো এই অঙ্কন কি মুখস্থ করে মনে রাখতে হবে? সি কমা ই যোগ করি, এটা কি মুখস্থ করে মনে রাখা লাগবে না এমনিই পারবা তোমরা? বলো তো দেখি, এটা কার কার মুখস্থ করে মনে রাখতে হবে? আমার তো মনে হয় না কারোর এটা মুখস্থ করে মনে রাখা লাগবে। এটা তো আসলে একটু চিন্তা করলেই পারা যায়। শুধু এটা মনে রাখতে হবে যে আসলে এখানে কি করব আমরা। ওকে, আশা করি তোমরা অঙ্কন এবং বিশেষ নির্বাচন এইটুকু বুঝতে পারছো। আচ্ছা, কেমন বুঝতে পারছো দেখি তোমাদের কাছে একটা প্রশ্ন করি, তোমরা উত্তর দাও তো দেখি। অঙ্কন যেটা করছি সেই অনুসারে এ বি সি ই এই চারটা বিন্দু তো পরিবৃত্ত, সরি এই চারটা বিন্দু তো মানে চারটা বিন্দু তো সমবৃত্ত নাকি, মানে এ বি সি ই এই চারটা বিন্দু তো বৃত্তের পরিধির উপরেই আছে, আছে না? আছে। তার মানে আমরা বলতে পারি এ বি সি ই এই চারটা বিন্দু দ্বারা যে চতুর্ভুজটা গঠিত হয়েছে সেটা একটা বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ। এটা একটা বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ। বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ দুটার সমষ্টি হয় 180 ডিগ্রি। এটা আমরা গত ক্লাসে শিখেছি উপপাদ্য 23-এ। তার মানে আমরা এটা বলতে পারি যে এই যে এবিসি কোণ আর এইসি কোণ এই দুটা কোণের যোগফল 180 ডিগ্রি। বলতে পারি না? পারি। পারি তো? পারি। এখন একটু চিন্তা করো তো, একটু চিন্তা করো, আমি প্রমাণটা একটু ভিউ দিচ্ছি তোমাদেরকে, মানে জাস্ট বোঝানোর ট্রাই করতেছি। এখন চিন্তা করো, তুমি শুরুতে লিখছো এই কোণ আর এই ডি কোণ এই দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি, আবার এখন তুমি বলতেছো এই কোণ আর এই কোণের যোগফল 180 ডিগ্রি। এই কোণ তো মামুর বেটা কমন, দুই জায়গায় কমন। তার মানে ঘটনা কি, এই কোণ আর এই কোণ তাহলে কি হতে হবে? সমান হতে হবে। কিন্তু এটা কি সম্ভব? এটা টোটালি অপসিবল, মানে ইম্পসিবল। কেন সম্ভব না বলো তো? কারণ এইটা তো একটা ত্রিভুজ ইসিডি, এটা কি একটা ত্রিভুজ না? আর এইটা হলো ত্রিভুজের বহিস্থ কোণ। মনে করে দেখো, প্রথম ক্লাসে তোমাদের বলছিলাম বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুইটার যোগফলের সমান হয়। তার মানে এই কোণ আর এই কোণ যোগ করলে হবে এটার সমান। কিন্তু তুমি বেটা বলছো যে এই কোণ এই কোণের সমান, তাহলে এ কি দুধ ভাত? ওর কি দোষ? কিন্তু তোমার কথাই ঠিক, এই কোণ আর এই কোণই সমান। তার মানে এই কোণটার মান 0, মানে এই কোণটা থাকবে না। কখন থাকবে না? যখন এই রেখাটা যখন এই বরাবর চলে আসবে, অর্থাৎ ডি বিন্দু যখন ই এর উপরে পড়বে, ডি বিন্দু যখন ই এর উপরে পড়বে তখন এই কোণটা আর থাকবে না, ওই কোণটা 0 হবে। তখন কি হবে? এইটা আর এটা পরস্পর কি হয়ে যাবে? সমান হবে। তার মানে ডি বিন্দু আর ই বিন্দু ভিন্ন বিন্দু না, যেহেতু এ বি সি আগে থেকেই বৃত্তের উপরে ছিল, অঙ্কন অনুযায়ী ই বৃত্তের উপরে ছিল, তার মানে এ বি সি ডি এই চারটাই বৃত্তের উপরে। আমরা এই কনসেপ্টে এটা প্রমাণ করব। পুরো প্রমাণটা আমি মুখে মুখে বললাম, এটাকে আমি এখন এইখানে এক্সপ্লেন করব লিখে লিখে। ঠিক আছে? তাহলে কিভাবে লিখি সেটা একটু দেখো। আমি একটু হিজিবিজি হয়ে গেছে তো, নামগুলো আবার একটু ঠিক করে দেই। আচ্ছা, এখন তাহলে প্রমাণের শুরুতে আমরা কি করতে পারি? প্রমাণের শুরুতে আমরা বলতে পারি অঙ্কন অনুসারে এ বি সি ই, অঙ্কন অনুসারে এ বি সি ই, ডি কিন্তু না, ই, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, ওকে, চতুর্ভুজ। তার মানে কি? তার মানে বলতে পারি কি, সুতরাং কোণ এবিসি প্লাস কোণ, এই যে এই কোণ আর এই কোণের যোগফল হলো 180 ডিগ্রি। এবিসি প্লাস কোণ এইসি, এটা সমান কয় ডিগ্রি? 180 ডিগ্রি। ধর এটার আমি 1 দিলাম সমীকরণ। আবার আমরা জানি কি দেওয়া আছে, বিশেষ নির্বাচনে দিয়ে রাখছি এবিসি প্লাস এডিসি সমান 180 ডিগ্রি, তাই না? তাহলে আবার কোণ এবিসি প্লাস কোণ এডিসি সমান কয় ডিগ্রি? 180 ডিগ্রি। তার মানে ঘটনা কি ঘটলো? এইটুকুর মানও 180 ডিগ্রি, এইটুকুর মানও 180 ডিগ্রি, আবার নিচের এইটুকুর মানও 180 ডিগ্রি। তার মানে আমি কি চাইলে এইটুকু আর এইটুকু পরস্পর সমান লিখতে পারি না?
সমান লিখতে তো পারি নাকি? তাহলে এইটারও যদি সমীকরণ 2 দেই তাহলে আমি এখন লিখতে পারি কি 1 ও 2 থেকে, 1 ও 2 নং থেকে, 1 ও 2 নং থেকে আমি কি লিখতে পারি? 1 ও 2 নং থেকে আমি লিখতে পারি কোণ এবিসি প্লাস কোণ এইসি সমান কোণ এবিসি, কোণ এবিসি প্লাস কোণ এডিসি, দুইটাই পরস্পর সমান। এবার দুই পাশে মিসাইল মারো, দুইটা মিসাইল মেরে এবিসি আর এবিসি উড়ায় দাও। ইরান থেকে দুইটা মিসাইল ধার নাও, বুঝছো? ইরানের কাছ থেকে দুইটা মিসাইল ধার নিয়ে দুই পাশে মেরে দাও। মারার সাথে সাথে কি হবে? এরা উড়তে উড়তে চলে যাবে। ধরো এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আর এটা হচ্ছে নেতানিয়াহু, দুইজনের পিছে দুইটা মেরে দাও, ঠিক আছে? মারার সাথে সাথে এরা দৌড় শুরু করলো, এরা ভাগবে। থাকবে কে কে বলো তো? থাকবে হচ্ছে এখানকার এইসি কোণ এইসি আর ওই পাশে থাকবে কোণ এডিসি, এইসি সমান এডিসি। কিন্তু এই কি সম্ভব? এইসি আর এডিসি কি সম্ভব? সম্ভব তো না। অ্যাকচুয়ালি আমরা যে ফিগার রাখছি সে অনুযায়ী তো সম্ভব না, কিন্তু সম্ভব তো হওয়াতে হবে। তার মানে কখন সম্ভব হবে? যখন এই যে এই কোণটার মান 0 হবে, মানে এই কোণটা থাকবে না। অর্থাৎ যখন ডি বিন্দু ই বিন্দুর উপর এসে পড়বে, ডি বিন্দু আর ই বিন্দু ভিন্ন বিন্দু হবে না, তখন আমরা বলতে পারবো যেখানে ই সেখানেই ডি যখন হবে, তখন আমরা বলতে পারবো এইসিও যা এডিসিও তাই। বুঝেছেন? এই হলো আমাদের কনসেপ্ট। এটাকে বলা হয় কন্ট্রাডিকশন মেথড। আগে সমঝোতা করে নিতে হয়, সমঝোতার ভিত্তিতে কিছু একটা করে তারপর বলতে হয় যে আমরা যে সমঝোতা করছিলাম এটা ভুল, এটা অন্যায়, সমঝোতা করে ভুল করছি, ওই সমঝোতাটা ঠিক ছিল না, আমি আগে যা ছিলাম তাই ঠিক। ওকে, তার মানে এ বি সি ই এটা বৃত্ত অন্তর্লিখিত, এটা যে ধরে নিছিলাম ডি বিন্দু যে বৃত্তের বাইরে, এটা ঠিক ছিল না, এটা ভুল ছিল। ডি আর ই একই বিন্দু হবে, ডি আর ই একই বিন্দু হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমরা চিন্তা করব কি? এখন আমরা কি লিখব? কিন্তু যা অসম্ভব। এই যে এই লাইনটা লিখছি না, এই লাইনটা অসম্ভব। কিন্তু কিন্তু যা অসম্ভব, অসম্ভব, অসম্ভব কেন? কারণ কারণ ত্রিভুজ ইসিডি এর বহিস্থ কোণ এইসি সমান, ত্রিভুজ ইসিডি এর বহিস্থ কোণ, বহিস্থ কোণ এইসি, এইসি, বহিস্থ কোণটার নাম হচ্ছে এইসি। এইসি এটা অবশ্যই বড় হতে হবে এই কোণের তুলনায়, কারণ এই কোণ আর এই কোণ মিলে হতে হয় এই কোণ, এইটা আর এটা যোগ করলে হয় এটার সমান। তার মানে এটা অবশ্যই এটার চেয়ে বড় হবে। তাহলে গ্রেটার দ্যান কোণ এডিসি, এডিসি। ওকে, এইটুকু লিখলেই হবে। তারপরে লিখবা কি? অর্থাৎ ই বিন্দু এবং ডি বিন্দু ভিন্ন বিন্দু হতে পারে না। অর্থাৎ ই বিন্দু এবং ডি বিন্দু ভিন্ন বিন্দু হতে পারে না। কারণ এটা যদি হতে হয় তাহলে ই বিন্দু আর ডি বিন্দু একই বিন্দু হতে হবে, ভিন্ন বিন্দু হতে পারে না, পারে না। অর্থাৎ আমি যদি এ বি সি বিন্দু তিনটি দিয়ে যাই, এরূপ একটি বৃত্ত অঙ্কন করি, তাহলে সেই বৃত্তটা অবশ্যই ডি বিন্দু দিয়েই যাবে যদি কোণ এ বি আর কোণ ডি এর যোগফল 180 ডিগ্রি হয়। বিশ্বাস না হলে তুমি কি করবা? এমন একটা চতুর্ভুজ আঁকবা যার দুইটা বিপরীত কোণের যোগফল 180 ডিগ্রি। এবার তুমি কি করবা? এবিসি বিন্দু তিনটি দিয়ে যায় এরূপ একটা বৃত্ত আঁকবা, দেখবা 100% ওই বৃত্ত ডি বিন্দু দিয়েই যাচ্ছে। ওকে, তার মানে তুমি যে বিন্দুটা ধরে নিয়েছিলে যে এডি কে ই বিন্দুতে ছেদ করে, তাহলে আসলে ওই যে ই বিন্দুটা ওইটা আসলে ডি এর উপরেই পড়বে। ওকে, তাহলে কি বললাম? ই বিন্দু এবং ডি বিন্দু ভিন্ন বিন্দু হতে পারে না। সুতরাং যেহেতু এ বি সি ই সমবৃত্ত, তার মানে এ বি সি ডিও সমবৃত্ত। সুতরাং এ বি সি ডি সমবৃত্ত। বাস, প্রমাণিত। একদম সহজ একটা প্রমাণ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। এটাকে কেউ মানে অনেকে রিয়েলাইজ করতে পারে না বা ফিল করতে পারে না বলে এটা বুঝে না। একটু ফিল করার ট্রাই করো, তুমি বুঝতে পারবা। অনেকে এটা জড়ায় পেঁচায় ফেলে, এটা করার কোনো সুযোগ নাই। তুমি একটু খালি ভাববা যে এমনিতেই তো এ বি সি বিন্দু তিনটা দিয়ে বৃত্তটা যাচ্ছে, এইবার এই ডি বিন্দুটা যদি বৃত্তের বাইরেই হয়, তার মানে এই কোণ তো আসলে এই কোণের সাথে সমান হতে পারবে না। তাহলে তো আমাদের এই দুইটা শর্ত সমান হবে না।
মানে এই দুটা শর্ত ঠিক থাকবে না। এই দুই শর্ত যদি ঠিক থাকতে হয়, এই ডি আর ই আলাদা বিন্দু হতে পারবে না, ডি অবশ্যই ই এর উপরেই পড়বে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? ওকে, এই যে উপপাদ্যটা, এটা প্রথম দিকে অর্থাৎ 19, 20, 21 সালের দিকে খুব ইম্পর্টেন্ট ছিল, প্রচুর পরিমাণে আসতো। মাঝখানে 2-3 বছর এটা আসে নাই, মাঝখানে 2-3 বছর এটা আসে নাই। এই বছরের জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ 2-3 বছর যেহেতু আসে নাই, এই বছর এটা দিতে পারে, এই বছর এটা আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেস্ট অফ লাক। দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে, পরের লেকচারে। আসসালামু আলাইকুম। ওকে, তোমাদের জন্য এর পরবর্তীতে অনুশীলনের কিছু অপেক্ষা করছে, এবং একদম শেষ পর্যায়ে যে আমরা একদম শেষের দিকে যেগুলো এক্সারসাইজের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে এগুলো আলোচনা করে দিব, এবং তোমাদের জন্য আমি এক্সেপশনাল একটা সিরিজ আপলোড করব, অর্থাৎ প্রত্যেক চ্যাপ্টারে যে এক্সেপশনাল জিনিসগুলো আসতে পারে সেই জিনিসগুলো তোমাদের জন্য আলোচনা করব। ওকে, আসসালামু আলাইকুম।